প্রতিটা কোনায় ক্যামেরা, 6 ফুট লম্বা দেওয়াল আর ভেতরে এমন একটা জগৎ যেটা শুধুমাত্র বিলিয়নারদের জন্য। হাওয়াইয়ের শহর নর্থ শোরে ক্যাভা আর হেনালয়ের কাছে এমন একটা প্রজেক্ট বানানো হচ্ছে যেই প্রজেক্ট সম্পর্কে কোনো ওয়ার্কারই কোনো কিছু বলতে পারে না। ভুলবশত তারা কোনো কিছু বলে ফেললেও তাদেরকে তৎক্ষণাৎ কাজ থেকে বের করে দেওয়া হয়। আর এটা হচ্ছে মার্ক জুকারবার্গের প্রজেক্ট কো লাও রাঞ্চ। 1400 একর জমিন যেখানে এমন কিছু রহস্য লুকানো হচ্ছে যেটা কিনা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাহিরে। তো স্বাগতম আপনাদের মায়াবন্ধুর আরও একটি নতুন ভিডিওতে। এখানে দুটি সেন্ট্রাল ম্যানশন রয়েছে যেগুলোর আয়তন 57,000 স্কোয়ার ফিটের, যেটা কিনা একটা প্রফেশনাল ফুটবল মাঠের সমান। প্রতিটা ম্যানশনেই রয়েছে দুটো লিফট, অফিস, কনফারেন্স রুম এবং একটি ইন্ডাস্ট্রিয়াল কিচেন। তবে এর আসল টুইস্টটা শুরু হয় নিচের থেকে, অর্থাৎ মাটির ভেতর থেকে, যেখানে বানানো হচ্ছে 5,000 ফিটের একটা বিশাল আন্ডারগ্রাউন্ড বাংকার। এই বাংকারটা শুধু সাউন্ড প্রুফই না, বরঞ্চ এর দরজাগুলো মেটাল আর কংক্রিট দিয়ে বানানো হচ্ছে, যেমনভাবে বানানো হয় নিউক্লিয়ার শেল্টারগুলো। একটা টানেল যেটা দুটো মেনশনকে একত্র করে এবং এটা সামনে বাংকারের দিকে নিয়ে যায়। আর যদি ইমার্জেন্সি হয় তাহলে তার জন্যও রয়েছে গোপন দরজা, এনডিএস অর্থাৎ নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট। তারা সবকিছুই একদম নীরব করে দিয়েছে। প্রতিটা শ্রমিক থেকে পেইন্টার অথবা ইলেকট্রিশিয়ান প্রত্যেককেই সাইন করতে হয় একটা শক্ত অ্যাগ্রিমেন্ট পেপারে। একজন শ্রমিক একটা ছবি পোস্ট করেছিল বলে তাকে তৎক্ষণাৎ সেখান থেকে বের করে দেওয়া হয়। আর একজন তো শুধু কথা বলার চেষ্টা করেছিল, ফলাফল তার কন্ট্যাক্টটাই বাতিল হয়ে যায়। সিকিউরিটি এতটাই টাইট যে বিজে থাকা জায়গাগুলোতেও প্রতিনিয়ত টহল চালানো হয়। জুকারবার্গ শুধু প্রাইভেসি চান না, সে চায় কমপ্লিট কন্ট্রোল, যাতে কেউ এখানে প্রবেশ করতে না পারে। ইনিই হচ্ছেন তিনি, মেটার সিইও, যেখানে পুরো দুনিয়ার ইউজারের ডেটা এক কথায় কেনাবেচা করা হয়। তবে নিজের বাড়ির একটা ছবি লিক হওয়াতেই ওয়ার্কারদের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে। মার্ক জুকারবার্গ, যিনি নিজের জন্য তৈরি করছেন আলাদা এক দুনিয়া। এই কম্পাউন্ড সেলফ অফিসিয়েন্ট, যেখানে রয়েছে 55 ফিটের ওয়াটার ট্যাঙ্ক, রয়েছে নিজস্ব ইলেকট্রিসিটি এবং 1400 একর জমিনে অলরেডি ফুড প্রোডাকশন শুরু হয়ে গিয়েছে। রেঞ্চিংয়ের এগ্রিকালচারের মাধ্যমে জুকারবার্গ অলরেডি অ্যাপোক্যালিপস রেডি লাইফস্টাইল জীবনযাপন করতে শুরু করেছে। অর্থাৎ যে কোনো বিপদে আসুক না কেন তাতে জুকারবার্গের কোনো কিচ্ছু যায় আসে না।